আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম অমিত। আজকে আমরা আলোচনা করব কোডেক এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো জটিলতা বা কোনো সমস্যায় পড়ে থাকেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখানে যোগাযোগ করুন। আমি আমার যেটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। চলুন শুরু করি। কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এটি প্রকাশিত হয়েছে 18 জুন 2026 দৈনিক প্রথম আলো পত্রিকায়। চলুন এর কী পোস্ট রয়েছে বা কতজন কী নেবে তা নিয়ে আলোচনা করি। পদের ক্যাটাগরি রয়েছে একটি, সর্বমোট পদসংখ্যা অনির্দিষ্টজন, মানে এটা কতজন নেবে সেটা ঠিক বলা হয়নি, তারা তাদের মতো করে যোগ্য যাদের মনে হবে তাদের নেবে, মানে আশা করি অনেক লোকই নেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 18 জুন 2026, আবেদনের শেষ তারিখ 30 জুন 2026। এখন চলুন মেইন যে পোস্টটা রয়েছে তাদের সেটাই চলে যাই। নিয়োগ বিজ্ঞপ্তি কোডেকের, এখানে কি লেখা আছে সেটা আমরা আগে একটু দেখি। জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, এর কার্যালয় চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা এবং বাগেরহাট অঞ্চলে 141টি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য উপশাখা ব্যবস্থাপক পদে কাজ করার আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এটা পদের নাম রয়েছে একটি, সেটি হলো উপশাখা ব্যবস্থাপক। এটায় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, পরিসংখ্যান, গণিত, এই 1 2 3 4 5টা সাবজেক্টে যাদের স্নাতক মানে অনার্স রয়েছে তারা আমরা আবেদন করতে পারবো। বয়সের ব্যাপারটা হলো সর্বোচ্চ 35 বছর, যাদের বয়স আমাদের 35 বছরের ভিতরে তারা আমরা এটা আবেদন করতে পারবো। এখন বেতন ভাতা সম্পর্কে আলোচনা করা যাক। প্রশিক্ষণকাল, যোগদানের পর 1 মাস প্রশিক্ষণকালীন সময় বেতন হবে সর্বসাকুল্য 22,000 টাকা এবং পরবর্তী 5 মাস শিক্ষানিবাসকালের বেতন হবে সর্বসাকুল্যে মাসিক 25,000 টাকা। এখন চলুন কি যোগ্যতা দরকার সেটা একটু আলোচনা করি। শিক্ষানিবাসকাল শেষে চাকরি নিয়মিতকরণের পর সংস্থাপিত অনুযায়ী মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, পিএফ, গ্র্যাজুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রণোদনা ভাতা ও গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, তারা হাইলাইট করে দিয়েছে, সেটা হলো উল্লেখ্য মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। আমরা যারা আবেদন করবো আমাদের সকলেই মোটরসাইকেল চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে, নইলে আমরা এটা আবেদন করলেও যোগ্য বলে গণ্য হব না। এখন কিভাবে কি আবেদন করব আমরা সেইটা নিয়ে আলোচনা করি। এখানে উল্লেখ করা আছে, সেটি হলো আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগদান নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন 2 জন আত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী 30 জুন 2026 ইংরেজি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, মানে ঠিকানাটা আমি বলছি শুনেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, কোডেক ভবন, প্লট 2, রোড 2, লেক ভ্যালি, আয়ে হাজি জাফর আলী রোড, ফয়েজ লেক, চট্টগ্রাম 42 মানে 4202, মানে এখানে এই ঠিকানায় আপনাদের উল্লেখ্য উপরে যেগুলো রয়েছে সেগুলো সহ একটি চিঠি প্রদান করতে হবে উল্লেখিত এই ঠিকানায়। এখন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। এখন তারা আপনাদের সিভি দেখে, আপনাদের যে ডকুমেন্ট পাঠাইছেন সেগুলো দেখে তারা যাদেরকে বাছাই করবে তাদেরকেই সাক্ষাতের জন্য তারাই আপনাদের যোগাযোগ করবে মেসেজের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে। এখন এইটা আমরা একটা সিভি করব, নিজেদের 2 কপি পাসপোর্টের রঙিন ছবি করব, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যোগ্যতা সনদ সত্যায়িত করব এবং 2 জন রেফারেন্স দিব। এখানে উল্লেখ করা আছে 2 জন রেফারেন্স, এইটা আমরা অবশ্যই দিব। এখন এইটা দিয়ে আমরা একটা খামের উপরে ঠিকানা লিখে, নিজের ঠিকানা লিখে আমরা কি পোস্টে আবেদন করা চাচ্ছি সেটাও এখানে উল্লেখ রয়েছে, যে আবেদনপত্রে খামের উপরে আবেদনকৃত পদ উল্লেখ করতে হবে। আমরা যে পদে আবেদন করব সেইটাও খামের উপর উল্লেখ করে আমরা পোস্ট অফিসের মাধ্যমে বা
অন্যান্য যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেটার মাধ্যমে আমরা উক্ত ঠিকানায় পাঠিয়ে দেব। যারা যোগ্য মনে করবে তাদের সঙ্গেই তারা যোগাযোগ করবে। আমাদের পরবর্তীতে আর কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। আশা করি আপনি উপকৃত হয়েছেন। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।